আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সিমাই দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সিমাই দিয়ে বানিয়ে দেখাবো বরফি। এটা বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, একটুও খারাপ হবে না। আর খেতে খুবই সুন্দর হয়, ছোট থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে। তো এই সিমাইয়ের বরফিটা আমি কিভাবে বানিয়েছি দেখুন। এখানে আমি সরু সিমাইটা নিয়ে নিয়েছি। আর সিমাইটাকে হাতে করে প্রথমে খুব ভালো করে ভেঙে নিতে হবে। তো আপনারা এর থেকে একটা মোটা সিমাই পাওয়া যায়, সেটা নেবেন না, একদম সরু মিহি সিমাইটা নেবেন। তো সিমাইটা দেখুন আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা সাদা তেল, আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ দেশি ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে বানাতে পারেন। তো তার জন্য এখানে 3 টেবিল চামচ মতো ঘি নিয়ে নেবেন। এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুট। তো এখানে আমি চীনাবাদাম নিয়ে নিয়েছি। চীনাবাদামগুলো একটু কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আমন্ড বা কাজু বাদাম দিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। তো ড্রাই ফ্রুটটা দেখুন একটু মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিচ্ছি প্রথমে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি সিমাইটা দিয়ে দিলাম। তো একটা বাটি মাপ করে আমি সিমাইটা মেপে নিয়েছি। এখানে 2 বাটি সিমাই হয়েছে। তো আপনারা যে কোনো বাটি মাপ করে সিমাইটা মেপে নেবেন। তো 2 বাটি সিমাই আমি এখানে দিয়ে দিলাম। এবার প্রায় 8 থেকে 10 মিনিট ধরে সিমাইটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেল, এখন অন্য একটি কড়াই বসিয়েছি। আর ওই একই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি আর নিয়েছি হাফ বাটি পানি। এখন চিনি আর পানিটা মেল্ট হতে দেব। একটা ঘন শিরা তৈরি করে নেব। এখানে একটার বা দুটার কিছু নয়, একটা ঘন শিরা তৈরি করতে হবে। দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো। তো 2টা এলাচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন শিরাটা ঘন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার ভালো করে মিল্ক পাউডারটা এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন এই সময়। তো ভালো করে দেখুন দুধটা মেশানো হয়ে গেছে। এখন ভেজে রাখা সিমাইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর সিমাইয়ের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো নেড়েচেড়ে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন কিন্তু, দিয়ে এটা মেশাতে হবে। তো মেশানো হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি কিছুটা ঘি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি এটা সিমাইটা ঢেলে দিচ্ছি। এটা খুব ঝটপট করতে হবে, নাহলে সিমাইটা জমে যাবে। এবার ভালো করে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে সেট করে দিচ্ছি। তো দেখুন ভালো করে আমি সেট করে দিয়েছি। এবার আমি হাতে করে একটু ভালো করে চেপে চেপে সেট করে দিচ্ছি। এই কাজটা খুবই দ্রুত করতে হবে, নাহলে এটা জমে যাবে। এখানে একটা ছুরির সাহায্যে চৌকো শেপে কেটে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি কেটে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না, শক্ত হয়ে যাবে। তো আমি চৌকো শেপে কেটে নিয়েছি দেখুন। এবার আমি একটু ঠান্ডা হতে দেবো খুব ভালো করে। তো খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন পুরোটা এক সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি ছুরি করে যেটা কেটেছিলাম সেই দাগে দাগে আমি এগুলোকে ভেঙে নিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই সিমাইয়ের বরফি। আর খেতে কিন্তু এটা অসম্ভব মজার লাগে। তো আপনারা সামনেই আসছে কুরবানির ঈদ, এই সময় আপনারা এগুলো আগে থেকেই বানিয়ে রেখে দিতে পারেন। আর ঈদের দিন এটা দিয়ে মেহমানদের আপ্যায়ন করতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।